হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আমার আজকের পর্বে থাকছে কাঁচা আমের ঝুরি আচার। আমের এই আচারটি বানানো খুবই সহজ, আর একবার যদি বানিয়ে রাখেন তাহলে এটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। মজার এই আমের ঝুরি আচারটি বানাতে হয় কিভাবে, চলুন পুরো প্রসেসটি আমরা দেখে নিই। আমের এই ঝুরি আচার বানানোর জন্য অবশ্যই কাঁচা আম দিয়ে বানাতে হবে। আমি এখানে এই সাইজের 5টি আম নিয়েছি। এগুলাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে একদম চিকন করে কুচি কুচি করে নিব। সবগুলো আম আমার এভাবে কাটা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর আমি সবকিছু একসাথে ভালোভাবে একটু মেখে নিব। আমের সাথে মশলা মাখানো হয়ে গেলে আমি একটি ঝাঁঝরিতে আমগুলোকে ছড়িয়ে এটা রোদে শুকাতে দিব। রোদের তাপ যদি খুব ভালো থাকে তাহলে এটা শুকাতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি এগুলা 3 দিন রোদে দিয়েছিলাম, তো কড়া রোদ্রে এগুলা শুকিয়ে গিয়েছে। কারো কারো হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে রোদের তাপটা কীরকম থাকে তার উপরে। আমগুলোকে খুব বেশি ঝরঝরে করে শুকানো যাবে না, কিছুটা নরম নরম থাকবে। আর কালারটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমগুলো আচারের জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, এগুলো আমি ঘন্টা খানেকের জন্য রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও করে দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে সেটা আমের সাথে মিশিয়ে একসঙ্গে রোদে শুকাতে হবে। এখন আমি আচারের জন্য কিছু মশলা রেডি করে নিব। কালো জিরা নিয়েছি 1 টেবিল চামচ, রাঁধুনি মশলা নিয়েছি 1 টেবিল চামচ, মেথি নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি, 5 ফোড়ন সেটা 1.5 টেবিল চামচ, আর নিয়েছি আমি আস্ত ধনিয়া 1.5 টেবিল চামচ। এই সবগুলো মশলা আমি একটি ফ্রাই প্যানে টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি সরিষা নিয়েছি, সাদা সরিষা, আপনারা চাইলে লাল সরিষাও ব্যবহার করতে পারেন। সরিষাও আমি শুকনো এরকম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো পাটাও এভাবে গুঁড়া করে নিতে পারেন, তবে এই মশলাগুলোতে কোনো পানি ব্যবহার করা যাবে না। শুকনো মরিচ নিয়েছি এখানে 5-6টির মতো, এগুলাকে তেলে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর গুঁড়া করে দেব। আর আচারের জন্য অবশ্যই লাগবে সরিষার তেল। চিনি লাগবে এখানে স্বাদ মতো, আপনারা যেরকম মিষ্টি চান সেই হিসাবে চিনিটা দিতে হবে। আমি এখানে আচারের জন্য কিছু শুকনো মশলা এটাকে একটু পেস্ট করে নিব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিচ্ছি। গরম মশলা গুঁড়া সেটা আমি খুবই সামান্য একটু দিয়েছি, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলোকে আমি ভিনেগার দিয়ে তারপরে গুলে নেব, এখানে কোনো পানির ব্যবহার করা যাবে না। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটা পেস্টের মতো করে নিচ্ছি। আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে মশলাগুলো সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি আচার বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়েছিলাম টোটাল 2 কাপ। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আগে থেকে গুলিয়ে রাখা মশলার যে পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার হিটটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার আমি এখানে 1 কাপ দিচ্ছি। এরপরে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো করে এটাকে 5-6 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের যে একটা স্ট্রং স্মেল থাকে সেটা কমে যাবে। বারে বারে একটু নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে।
5-6 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে শুকিয়ে রাখা আমের ঝুড়িগুলো আমি মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি চুলার হিটটা রেখেছি মিডিয়াম থেকে একটু লো করে। আর এভাবে যদি চুলায় এই আচারটা করা হয় তাহলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর রোদে দেওয়ারও ঝামেলা থাকে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সরিষা গুঁড়া দিলাম আমি এখানে 3 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা শুকনা মরিচ, সেগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে মরিচটা দিয়ে দিবেন। আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি মিনিট খানেকের জন্য আচারটা চুলায় রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। আচারগুলো আমি 6 থেকে 7 মিনিটের মতো এভাবে একটু রান্না করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করলে আচারগুলো অনেক শক্ত হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই আচারটা যদি এভাবে একটু চুলায় বানিয়ে নেন তাহলে এটি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আমার আচার বানানো শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে আচারগুলো একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটি কাচের জারে, এটা জারটা অবশ্যই শুকনো হতে হবে, এরকম একটি জারে আমি আচারগুলো নিয়ে নিয়েছি। এই আচারটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন এটি সত্যিই কত মজার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই।